বাইরে থেকে ক্রিম চিজটা কিনতে গেলে দেখা যায় অনেক বেশি টাকা খরচ হয়। এই ক্রিম চিজটা কিন্তু বাসায় অল্প খরচেই তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ক্রিম চিজটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে গরুর দুধ। এখানে আমি হাফ লিটার গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি পরিমাণেও নিতে পারেন। এখন এটা জাল করে এক বলক উঠে আসার পর এখানে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি 1.5 চামচ লেবুর রস আর 1.5 চামচ পানি মিলিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা অল্প অল্প করে দুধে দিয়ে দুধটা ছানা কাটিয়ে নিব। দুধের ছানাটা আলাদা হয়ে গেলে সাথে সাথে একটা ছাঁকনিতে ঢেলে নিব। এখন ছানা থেকে পানিটা সম্পূর্ণভাবে আলাদা করে নিতে হবে। এই ছানাটা কিন্তু কোনোভাবেই ধুয়ে নেওয়া যাবে না। এখানে ব্যবহার করা লেবুর রসটা ক্রিম চিজে টক ভাব এনে দিবে। এখন এটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ ব্লেন্ড করা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 1.5 চামচ ক্রিম। এখানে ক্রিম ব্যবহার করলে ক্রিম চিজটা একদম হুবহু দোকানের টেস্টটা পাওয়া যায়। আপনাদের হাতের কাছে যদি ক্রিমটা না থাকে আপনারা চাইলে পানি ঝরানো টক দই ব্যবহার করতে পারেন এবং সাথে ব্যবহার করবেন অল্প একটু বাটার। আমার কাছে মনে হয় ক্রিম চিজে এই ক্রিমটা ব্যবহার করলে এর টেস্টটা বেশি ভালো আসে। এখন ক্রিম চিজটা একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পরই ক্রিম চিজটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এই ক্রিম চিজটা পাউরুটির সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। আবার এটা যে কোনো ডেজার্ট তৈরিতেও ব্যবহার করা যায়। এই ক্রিম চিজটা 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে।